আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ ৩০শে মে, ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের মাধ্যমে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের উন্নয়নের স্বপ্নভ্রষ্টা, বাংলাদেশের একজন স্বাধীনতার ঘোষক, একজন সেক্টর কমান্ডারের অবসান হয়। ১৯৩৬ সালের ২১শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়িতে উনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অত্যন্ত নম্র এবং ভদ্র এবং বিনয়ী হওয়ার কারণে ছোটবেলায় ওনার বাবা মা ওনাকে কোমল নামে ডাকতেন। সেই কোমল একদিন এদেশের রাষ্ট্রপতি হবে, হয়তো ওনার বাবা মা কখনো এটা চিন্তাও করেন নাই। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে উনি বীরত্বপূর্ণ অবদানের রাখার জন্য ওনাকে বীরোচিত খচিত এক উপাধিতে ভূষিত করা হয়। ১৯৮১ সালের ২৫শে মার্চ উনি তৎকালীন পাকিস্তান আর্মি বাহিনীর থেকে রিভোল্ট করে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং পরিবার এবং নিজের জীবনকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়ে উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। ২৫শে মার্চ তখন বঙ্গবন্ধু ৩২ নাম্বার থেকে গ্রেপ্তার হয়েছিলেন। ২৬শে মার্চ উনি সকালবেলায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ডাক দেন এবং অব্যাহতভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করতে থাকেন। ২৭শে মার্চও উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণাপত্র পাঠ করেন এবং স্বাধীনতার ঘোষণা দেন। এদেশের মানুষ ওনাকে বিশ্বাস করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ওনার বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য এদেশের মানুষ ওনাকে আজীবন শহীদ হিসেবে আখ্যায়িত করে এসেছেন। প্রিয় দর্শক, ১৯৭১ সালের রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্য দিয়ে ৯ মাস রক্তক্ষয়ীর যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র, পেয়েছি একটি স্বাধীন পতাকা, আমরা পেয়েছি আমাদের সার্বভৌমত্ব, আমরা ফিরে পেয়েছি আমাদের বাক স্বাধীনতা, আমরা মুক্ত হয়েছি পাক হানাদার বাহিনী, রাজাকার আল বদর আল শামস বাহিনী থেকে। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে রাষ্ট্রটি আমরা পেয়েছিলাম, সেই রাষ্ট্রটি রূপকার ছিলেন এক কথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জন্ম না হলে হয়তো এই সাহসী ভূমিকাটা বঙ্গবন্ধু গ্রেপ্তার হলে কেউ নিতেই পারতেন না। ১৯৭৭ সালে উনি বঙ্গবন্ধুর মৃত্যুর পর উনি প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর উনি বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করেন। বিএনপি নামক একটি জাতীয়তাবাদী দল, বিএনপি নামক একটি দল প্রতিষ্ঠা করে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের মাধ্যমে চট্টগ্রামের সার্কিট হাউসে উনি নিহত হন। ১৯৬৫ সালের পাকিস্তানি মিলিটারি একাডেমি থেকে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে সাহসিকতার জন্য তাকে কোম্পানির সার্বজনীন বীরত্বের পুরস্কার অর্জন করেন। ১৯৭১ সালে তিনি দ্বিতীয় ইস্ট বেঙ্গল
রেজিমেন্ট সেকেন্ড ইন কমান্ড হিসেবে ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি জেট ফোর্স এর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1936 থেকে 81 সাল পর্যন্ত পৃথিবীর বুকে বিচরণ করেছিলেন। একজন রাষ্ট্রপতি, একজন বীর উত্তম, একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। 1971 সালের 26 এবং 27 মার্চ তিনি চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর উত্তমে ভূষিত করেন। এই মোটামুটি ছিল আপনার জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনী। কিন্তু কেন আমরা জিয়াউর রহমানকে আজ আমাদের হৃদয়ে লালন করি, পালন করি বা ধারণ করি? উনি যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন এদেশের মানুষ দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার মতো সামর্থ্য ছিল না। একটা যুদ্ধ বিধ্বস্ত খোলা রাষ্ট্রকে বঙ্গবন্ধু রেখে মারা যান, যে রাষ্ট্রটি পরবর্তীতে একটা স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে উনি বিশ্ব মানচিত্রে তুলে ধরেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাষ্ট্রটির যখন হাল ধরেছিলেন তখন এই রাষ্ট্রটির মানুষ কখনো একবেলা, কখনো 2-3 দিন না খেয়ে জীবনযাপন করত। এই কথা উপলব্ধি করে উনি এই বিষয়ের উপর ভিত্তি করে উনি চিন্তা করলেন এদেশের মানুষ দুবেলা দুমুঠো কীভাবে খেয়ে পরে জীবনযাপন করবে, সেদিকে ওনাকে নজর দিতে হবে। তাই তিনি সর্বপ্রথম খাল খনন কর্মসূচি গ্রহণ করেন এবং এদেশে প্রথম ইরিগেশন চালু করে সফলতার মুখ দেখেন এবং একজন রাষ্ট্রের স্বপ্নভ্রষ্টা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং উনি রাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। একটা তলাবিহীন ঝুড়ি রাষ্ট্রকে উনি স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত করতে সক্ষমতা অর্জন করেছিলেন, যার কারণে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা এই দিনটাতে ওনাকে আমরা প্রচণ্ডভাবে গভীরভাবে ওনাকে স্মরণ করি। আর ওনার ওই জনপ্রিয়তাকে পুঁজি করে বিএনপি বিগত 4বার কিন্তু এদেশে রাষ্ট্র ক্ষমতা গঠন করেছিল, রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেয়েছিল। দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। তাদের উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঔরসে জন্ম নেওয়া তারেক রহমান এবং দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গর্ভে জন্ম নেওয়া তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে কারণেই আজ বিএনপি নামক দলটিকে ফ্যাসিস্ট হাসিনা 17 বছর নির্মম নির্যাতন করেও এদেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারে নাই। সকল বাধা উপেক্ষা করে এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, লালন করে, পালন করে আজও তার দলকে এদেশে একটা এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে সক্ষমতা অর্জন করেছে। আজ আমরা এই মহান নেতাকে গভীরভাবে স্মরণ করছি। পাশাপাশি আমি দেশমাতা দেশনেত্রী আপসীর নেত্রীকেও গভীরভাবে স্মরণ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।